আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৭শে ডিসেম্বর বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শীত থেকে বঞ্চিত বাংলা, গরম বাড়ছে বাংলার একাধিক জেলায়। আর মাত্র ৪৮ ঘন্টা, তারপরেই তুমুল বদল হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার, এমনই আপডেট জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজ আপনাদের জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসতে চলেছে আগামী দিনগুলিতে। আজ কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি, তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলার পারদ ওঠানামা করছে, যে কারণে বেজায় চড়ছেন রাজ্যের সাধারণ মানুষ। আবহাওয়ার এহেন খামখেয়ালিপনা যেন মেনে নিতে পারছেন না সাধারণ রাজ্যবাসী। এদিকে বাংলায় ঠান্ডা না পড়লেও দেশের বহু রাজ্যে এক প্রকার শীত যেন ঝোড়ো বেটিং চালাচ্ছে। ঠকঠক করে কাঁপছে দেশের বহু রাজ্যের মানুষজন। চলছে শৈত্যপ্রবাহ। তবে বাংলার কপালে যে কি আছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এই প্রশ্নকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলাদেশে ফের নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এবার পশ্চিম ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে কয়েকদিনের মধ্যে, যার ফলে দক্ষিণ ভারতে নর্থ স্টাইল প্রভাব দেখাতে শুরু করবে। তবে কড়া শীত কবে পড়বে বাংলায়, এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ভোরবেলার দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা গড়লে তা যেন উধাও হয়ে যাচ্ছে। যদিও আপাতত আগামী ৪৮ ঘন্টা অবধি রাজ্যের আবহাওয়া এরকমই থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে। গোটা সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ১৯ ডিগ্রির মধ্যে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে জানানো হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। তবে আজ বুধবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের আবহাওয়া উষ্ণ থাকবে বলে জানানো হয়েছে। রাজ্যের আবহাওয়া প্রসঙ্গে বড় আপডেট দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী সৌরাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, গত ৩ বছর ধরে ঠান্ডার গ্রাফ প্রায় ঊর্ধ্বমুখী। তাপমাত্রা কমছে না। বর্ষ শেষের সপ্তাহ পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। তিনি আরও জানান, তাপমাত্রা এই তারতম্যের ফলে নতুন বছরের আগে জমিয়ে ঠান্ডার অনুভূতি ফেরত আসার সম্ভাবনা কম। ইতিমধ্যে পারদ ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ থাকছে বলে জানানো হয়েছে। মূলত বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার চোখ রাঙানির কারণে বাংলার আবহাওয়া এক প্রকার ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে, যে কারণে চলতি বছরে উৎসবপ্রিয় বাঙালির বড়দিনের আনন্দে একদম জল ঢেলে দিয়েছে আবহাওয়া। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে দক্ষিণ ভারতে। উত্তর ভারতে এবার বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। মূল কারণ হিসেবে বলা হয়েছে, আবারও নতুন করে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। আগামী শুক্রবার নাগাদ এই ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। পাশাপাশি তামিলনাড়ু এবং পুদুচেরি বাঁহে করায়কলে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে আগামী কয়েকদিন।
বৃষ্টি হবে কেরালা, মাহে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকের কিছু এলাকাতে। এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে। আজ এবং আগামীকাল হালকা কিছুটা কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। তবে বিহারেও কিছুটা ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে বলা হয়েছে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতেও কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। বর্ষশেষে উত্তর পূবালি হাওয়ায় বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের। অন্যদিকে বর্ষশেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতে পড়তে পারে, তাই বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা জানানো হয়েছে। উত্তর পশ্চিম ভারতে কুয়াশার দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে যাচ্ছে। পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতে পারদ 6 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে বলা হয়েছে। তবে আগামীকাল ও আগামী পরশু অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার নাগাদ তুষারপাতের সম্ভাবনা। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের আপডেটে জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার পাশাপাশি এলাকায় অবস্থান করেছে। তাই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে এখনও অবস্থান করে রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই আগামী 24 ঘন্টার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তারিফুল নেয়াজ কবির বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ যেহেতু পশ্চিমবঙ্গের পাশাপাশি এলাকায় অবস্থান করেছে, এর প্রভাবে কিন্তু পশ্চিম দিক থেকে বেশ কিছু জলীয় বাষ্প দেশের আকাশে চলে এসেছে। এতেই আকাশ মেঘলা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারিফুল নেয়াজ কবির। তবে আকাশ মেঘলা থাকার কারণে তাপমাত্রাও কমছে না। যদিও আকাশ পরিষ্কার থাকতো তাহলে আরও বেশ কিছুটা কমে যেত। জলীয় বাষ্পের কারণে আকাশ আজ মেঘলা হয়ে আছে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা কমবে না খুব একটা। মাসের একেবারে শেষের দিকে কিছু এলাকায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।